পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে বাদ 90 লক্ষের বেশি নাম। 60 লক্ষের মধ্যে 27 লক্ষ বাদ। যে ভোটার লিস্ট গতকাল রাত্রি 12টায় বেরিয়ে গেছে তার ভিত্তিতেই কিন্তু বিএসএফ এর নোটিফিকেশন দেখলাম, জানি না সত্যি প্রক্রিয়া শেষে কত নাম বাদ যায়। মমতা ব্যানার্জি তিনি তার দলের যে চোরগুলোকে টিকিট দিয়েছেন, উত্তরবঙ্গের মানুষ ভোট দিতে যাবেন। ছেলেখেলা কথা ঠিক কিনা আইটিবিটি যার পয়েন্টের ডেটা আপনাদের সামনে তুলে ধরবো। এবার প্রশ্নটা হচ্ছে যে নেপাল দার্জিলিং বর্ডার পাহাড় দেওয়া বিশেষ করে কোন জেলা থেকে সবচেয়ে বেশি নাম? এই 6 তারিখের যে ভোটার লিস্টটা ফ্রিজ, যেটা অত্যন্ত দায়িত্ব নিয়ে বলতে পারি যে এর আগে কথা তার ডিজিএসএ বলে গেছে সব সবাই কিন্তু বৈধ ভোটার হিসেবে ভোট দিচ্ছিলেন, সব নাম বাদ যায়, অর্থাৎ কোথায় সবচেয়ে বেশি দুধে বাংলার কোনো মিডিয়া সেই ডেটা আপনাদেরকে দেখালো। এর প্রশ্নটা থাকতেই পারে যে আপনারা জানেন ট্রাইব্যুনাল নিয়ে আমরা জানতাম যে ভোট গ্রহণ যখন করা হবে তখন ওই ম্যাপিং এর মধ্যে থাকা দুষ্কৃতীগুলোকে যারা জেল খেটে বেরিয়ে এসেছিল বছরের পর বছর বিভিন্ন অভিযোগে যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। দেখাতে পারেনি। আসলে আপনাদের ভালোবাসা আশীর্বাদে এখন দেখতে পাচ্ছেন বেশ কিছু ন্যাশনাল চ্যানেল জল মেশানো হয়েছে। এবং কোন জেলায় সবচেয়ে বেশি ভুয়ো ভোটার ভারতীয় নাগরিক সেজে দিনের পর দিন ভোট দিচ্ছে। প্রচুর হইচই হচ্ছে যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম আছেন এবং আরো অনেকে। আরো একবার জানিয়ে রাখতে চাইব, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ 90 লক্ষের বেশি নাম। বিচারাধীন ভোটারদের তালিকা প্রকাশ করলো নির্বাচন। মারা যাওয়া খুঁজে পাওয়া যায়নি, ফর্ম দিয়ে ফেরত পাওয়া যায়নি এরকম না, কিন্তু সবাই ফর্ম ফিল আপ করেছেন। সব ওই অসঙ্গতির যারা রয়েছে, ইউটিউব চ্যানেল যারা রয়েছে, সেখানে পডকাস্ট করার সুবিধা হয়েছে এবং সেই সৌভাগ্য হওয়ার কারণে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, যারা এই অবশেষে কমিশনের তরফে সুপ্রিম কোর্টের নির্দেশে গতকাল মধ্যরাতে সে তালিকা প্রকাশ করে দেওয়া হলো এবং আমরা জানতে পারলাম মোট কত নাম এসআইআর প্রক্রিয়া শেষে বাদ। বিচারপতি আছেন, 19টা ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, যে নাম বাদ গেছে তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করতে পারে। এখন নাম বাদ গেছে কতজন, আমি যা শেষ খবর সংগ্রহ করেছি, ওপিনিয়ন পোল নিয়ে কাজ করেন, বিভিন্ন সমীক্ষা নিয়ে কাজ করেন, আমাদের মতো ছোটখাটো সেট আপ নয়, বিগার সেট আপ, বিগার পিকচার যারা ক্যাপচার করতে পারেন, সেই সব দলের সঙ্গে পরিচিতি ঘটছে। মানে তালিকাতে থাকা এরা সবাই বৈধ ভোটার হিসেবে দাবি করেছেন, সবাই দাবি করেছেন, ফর্ম ফিল আপ করে মানে পাঠানো হয়েছে ইত্যাদি। এবং সবচেয়ে বেশি দুধের মধ্যে জল কোন জেলায় মেশানো হয়েছিল, আজকের প্রতিবেদনে সেই হিসাবটাই আপনাদের দেব। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। যে এই 60 লক্ষ অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিচারপতি প্রায় 705 জন বিচারপতিরা যে অ্যাডজুডিকেশন কাজ করলেন, যে বিচারপতিরা কালিয়াচক্র কেলেঙ্কারি, শিক্ষা কেলেঙ্কারি, রেশন কেলেঙ্কারি, স্বাস্থ্য কেলেঙ্কারি, বিভিন্ন কেলেঙ্কারি করেছে, মানে যা তা করেছে, তাদেরকে তো টিকিট দিয়েছে তৃণমূল। এবার বোরখা পরে যদি কোনো মহিলা থাকেন তাহলে তাকে একটি স্পেশাল কাউন্টার, যেখানে মহিলা অফিসারই থাকবেন, তার সামনে গিয়ে চেহারা দেখাতে হবে, ভোটার কার্ডের সাথে। ভালো করে বুঝুন, এটা মারা যাওয়া ওইসব না, কিন্তু টোটালটাই মানে ম্যাপিংয়ে থাকা, ফর্ম ফিল আপ করেছেন, তাদের মধ্য থেকে এখানেই হলেন সেই বিচারপতিরা এই 60 লক্ষ যে বিবেচনা করে কমপ্লিট করে রিপোর্টটা নির্বাচন কমিশনকে দিয়েছেন, তার মধ্যে যা খবর 27 লক্ষ নাম বাদ গেছে। মমতা ব্যানার্জি যেটা বলে আসেন যে 294টা কেন্দ্রে তিনি প্রার্থী, আজকে তিনি একদম খোল্লা বলে দিয়েছেন যে বালুর মতো আর ভালো লোক নেই। বালু মানে ম্যাচ করছে কিনা ফেস, সেটা তো দেখাতেই হবে। তো এটা উস্কালেন যে মহিলাদের গায়ে হাত দেওয়া হবে, মহিলা কেন পুরুষদের গায়ে হাত দিয়ে চেক করা হবে না, শুধু মহিলাদের গায়ে চেক করা হবে? কি এমন রয়েছে? 7 লাখ, আমি একটু অঙ্ক করে হিসেব করে দেখছিলাম যে প্রথম দফায় যখন খসড়া ভোটার তালিকা বেরোলো তখন 58 লক্ষ নাম বাদ গিয়েছিল, তারপরে আরো 6-7 লক্ষ নাম বাদ। 60 লক্ষের যে বিচার বাকি ছিল, যে বিচারটা বিচারকরা করেছেন, সেখানে এত বাদ, 27 লক্ষ এত বাদ। এবং তাদের ডেটার কিছুটা অংশ পাচ্ছি এবং সেই জায়গা থেকেই সেই ডেটাগুলো নিয়ে এই পয়েন্টটা দেখাবো, যেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেবে আসন্ন নির্বাচনের ফলের গতির মধ্যে যে মহিলার গায়ে হাত দিয়েই চেক করতে হবে। তার মানে আপনি বলতে চাইলেন যে বোরখা পরা মহিলাদের যদি মুখ দেখে তাহলে আপনারা দেখিয়ে গেছে। সব মিলিয়ে 63 লক্ষ হয়েছিল। 63 লক্ষের সঙ্গে এই 27 লক্ষ সংযুক্ত করলে সংখ্যাটা দাঁড়ায় কিন্তু 90 লক্ষ। আমি প্রথম দিন
কয়েকদিন আগেও আপনাদের বলেছিলাম। আর এর আগেও অনেক যাচাই হয়ে গেছে। এটা তো হলো কোর্টে যাওয়ার পরে বিচারকদেরকে দিয়ে এই কাজটা। তার আগেও কিন্তু নিজেরাও করেছিল কমিশন বলতে ওই কমিশনের লোক আর কি, মানে এটা কোন দিকে যেতে চলেছে এবং শেষে একদম সিট প্রজেকশনও আপনাদের সামনে নিয়ে আসব। তবে তার আগে ক্ষমা চেয়ে নিতে চাই, তার কারণ বিগত বেশ কয়েকদিন আপনাদের সামনে কোন দিন আপনারা বুঝিয়ে দিন, এটা উস্কানি ছিল, মানে বুঝিয়ে দিন কি করতে হবে। বুঝুন একবার যে রাজ্যের মুখ্যমন্ত্রী উস্কাচ্ছেন যে বোরখা পরা মহিলাদের যদি মুখ দেখতে চায়। নমস্কার, আমি সামিয়া, দা নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। কোনো ভিডিও আনতে পারেনি, তার কারণ আপনারা জানেন আমার প্রিয় বন্ধু, আমার প্রাণের বন্ধু মানব গুহ ভারতীয় জনতা পার্টির তরফ থেকে মেমারি কেন্দ্রে টিকিট পেয়েছে। ফলে আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আমার বন্ধুকে অফিসার তাহলে আপনারা দেখিয়ে দিন, বুঝিয়ে দিন। গ্রামে যদি ভোট দিতে আটকায়, থিওরি তো আপনার ভোট দিতে আটকানোর, রেকর্ড তো আপনি করেন, আপনাদের দলের নেতা করে, উদয়ন গুহর মতো দিদির লোকেরা করেছিলেন। সেখানেও তো 5 লক্ষ না 5 লক্ষ সামথিং বাদ গেছিল এই ম্যাপিংয়ে থাকা লোকজনদের এই তথ্য অসঙ্গতির কারণে। তার মানে দর্শক, তথ্যে অসঙ্গতির কারণে ওদিকে 5 এদিকে 27, তার মানে প্রায় পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে মোট জেতাবার জন্য যেটুকুনি করতে পারি সেইটা করার জন্য আমি মেমারিতে ঘাঁটি গেড়ে পড়েছিলাম এবং তারপর বিশেষ কাজে আমাকে ফেরত আসতে হয়েছে। আবার হয়তো কিছুদিনের মধ্যে আমি সেখানে যাব। ফলে সেই যে কাজগুলোর মধ্যে একটু ব্যস্ত হয়ে পড়ে সম্ভবত 90 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ যাচ্ছে। এবার এই 90 লক্ষের মধ্যে কতজন ট্রাইব্যুনালে গিয়ে বাঁচাতে পারবেন সেটা সময় বলবে। কিন্তু প্রথম তার সামনে আসে মুখ যে তারা গ্রামের লোককে নাকি ভোট দিতে দেয় না, ভোট দিতে যেতে দেয় না, তার জন্যই নাকি বহুতলের নিচে বুথ কেন্দ্র করা, তাই তো? নির্বাচন কমিশন 28শে ফেব্রুয়ারি প্রকাশ হয় চূড়ান্ত ভোটার তালিকা এবং তখনই 63,66,952 জনের নাম বাদ যায়। এরপর নথি 91 লক্ষ নাম বাদ গেল। এসআইআর প্রক্রিয়া শেষে এখনো পর্যন্ত কমিশনের তরফে যে হিসাব দেওয়া হয়েছে, এসআইআর প্রক্রিয়া শেষ এবং মোট 91 লক্ষ নাম বাদ গেছে। দফায় যে কেন্দ্রগুলো ভোটে চলে গেল এবং প্র্যাকটিক্যালি নমিনেশন জমা দেওয়ার লাস্ট ডেট গতকাল হয়ে গেল, তাদের কি সেই ভোট কেন্দ্রগুলোতে ট্রাইব্যুনালে যদি নাম আবার ওঠেও 32 লক্ষ বাদ কিন্তু যারা বৈধ ভোটার হিসেবে সবাই দাবি করছেন। হয়তো অবশ্যই কিছু বৈধ ভোটার আছেন, কারণ আমরা দেখতে পাচ্ছি তারা লাইন দিচ্ছেন নতুন করে। তো তার জন্য ভিডিও আনতে পারিনি, তবে এবার সেটা মেকআপ করার চেষ্টা করছি। যাই হোক, যে রিসার্চ পয়েন্ট ডেটাটার কথা আপনাদের বলছি সেটা এক এক করে তুলে ধরছি। কে বলুন তো? খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন, তিনি জেলে ছিলেন। তাকে ইডি, সিবিআই, আর্থিক কেলেঙ্কারি, খাদ্য কেলেঙ্কারি। তারা কি ভোটে যেতে পারবেন না? আমার যে খবর লাস্ট রিপোর্ট সংগ্রহ করেছি, তারা কিন্তু ভোট দিতে পারবেন না। ভবিষ্যতে নাম উঠলে ভবিষ্যতে অন্য কোনো ভোট, তাহলে সবাই যে বৈধ সেটাও আমরা মনে করব না। নিশ্চয়ই জল মেশানো ব্যাপারও ছিল। ভোট হয়তো দিয়ে আসছিলেন বা কোনো একটা লিঙ্ক তৈরি করে তারা 2002 কি করে 91 লক্ষ? আপনারা প্রত্যেকেই জানেন 60 লক্ষ বিবেচনাধীন তালিকায় ছিল। সেই 60 লক্ষের মধ্যে প্রায় 27 লক্ষের বেশি নাম বাদ গেছে এবং আগে 63 লক্ষ, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা যবে 28 তারিখ বিভিন্ন কেলেঙ্কারিতে তিনি তার সহযোগী সবাইকে গ্রেপ্তার করেছিল। একটা আপাদমস্তক দুর্নীতিতে ডুবে থাকা দল এবং তাদের যিনি রানী, তারা ভোট দিতে পারবেন। কিন্তু ট্রাইব্যুনালে আমি নাম জমা দিয়েছি, আমার প্রথম দফায় বাদ গেছে, অ্যাডজুডিকেশনে বাদ গেছে, কিন্তু আমি ট্রাইব্যুনালে অ্যাপিল করলাম। আমার ট্রাইব্যুনালের ফলে আমার নামটা ভোটার লিস্টে অর্থাৎ তাদের যিনি নেত্রী, তৃণমূলের চেয়ারপারসন খুল্লাম খুল্লা, তিনি শংসাপত্র দিচ্ছেন। কোনো দুঃখ নেই তাতে, কিন্তু তৃণমূলের জন্য খুব খারাপ খবর আছে, বুঝলেন তো? দিয়েছিল। তারপরে আগে 63 লক্ষ তো আগেই বাদ চলে গেছিল। ফলে এই 63 এবং 27 লক্ষ যোগ করলে মোট 91 লাখ এখনো পর্যন্ত এসআইআর প্রক্রিয়া শেষে নাম বাদ গেছে এবং ধরে নেওয়া যাচাই হয় এবং নথি যাচাইয়ের পর 27,16,393 জনের নাম বাদ যায়। মোট 90 লাখের বেশি নাম বাদ গিয়েছে, অর্থাৎ দুইয়ের সঙ্গে লিঙ্ক দিয়ে করে ফেলেছিলেন। হয়তো সেখানেও জল মেশানোর ব্যাপারটা রয়েছে, যেটা এখন ধরা পড়েছে। এখন আবার যে ট্রাইব্যুনাল হচ্ছে সেখানে ফাইনাল বিচারটা হবে। তো তার মানে দর্শক হতে পারে এইটাই মূল তালিকা, যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশনের তরফে পরিষ্কার ডিটেল তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে, অর্থাৎ কোন জেলা থেকে কত নাম বাদ গেছে সেই হিসাবটা কমিশনের তরফে দিয়ে গেল। আমি কি তাহলে ভোট দিতে পারবো? হ্যাঁ, ভোট দিতে পারবেন যদি গতকাল পর্যন্ত ট্রাইব্যুনালে যে সামান্য কাজ শুরু হয়েছে
তার যাদের নাম ট্রাইব্যুনাল কনফার্ম করেছেন তারা প্রথম দফায় ভোট দিতে পারবেন, কিন্তু এরপরে যে ট্রাইব্যুনালের প্রথম দফার যে ভোটার তালিকা সেইটা যে স্ক্রুটিনি করছেন। গ্রামে তো গ্রামে বহুতলের মানুষজনও যায় না, তাদের নিজেও বুথ কেন্দ্র করা, আর গ্রামের লোক যাতে অবাধে ভোট দেয় তার জন্য বুথ কেন্দ্র কি করা হয়েছে, বাড়ানো হয়েছে। আর দিদি এখানে কি বলতেন উল্টো, যে যদি তোমার টিএমসি কে